জলবায়ু পরিবর্তনের কারণে বিগত কয়েক বছর ধরে শীত যেমন দেরিতে আসে, বিদায়ও নেয় সময়ের অনেক আগে। অথচ একসময় শীত হেমন্ত তো বটেই, বসন্তকেও গ্রাস করত। রাজধানীতে নভেম্বরের এই সময়টাতে বিগত বছরগুলোতে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও এবছর অগ্রহায়ণের প্রায় মাঝামাঝিতেও তেমন কিছু লক্ষ্য করা যায়নি। নভেম্বরের শেষের দিকে দেশের আবহাওয়া যতটা শীতল হওয়ার কথা ছিল, এখনো ততটা হয়নি। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইতোমধ্যে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। 28 নভেম্বর সকালে পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রিতে। অন্যদিকে এদিন রাজধানীতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে আবহাওয়াবিদরা বলছেন, ঢাকায় শীত আসবে একটু দেরিতেই। ডিসেম্বরের শুরু থেকে ঢাকায় তাপমাত্রা কমতে শুরু করবে। নভেম্বরের শেষের দিকে রাতে ঠান্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে। তবে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারির মাঝামাঝিতে। এবার শীত মৌসুমে উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে। এছাড়া 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।